বাবাকে বাঁচাতে গিয়ে এ বিয়েতে আমায় রাজি হতে হয়েছে, কিন্তু দুজনে এক ঘরে বাস করা আমার পক্ষে সম্ভব নয়। ভাস্করের কাছ থেকে দূরে সরে গেলে ও তোকে কোনোদিনই চিনবে না। যেমন করেই হোক স্বীকৃতি তোকে আদায় করে নিতে হবে। কি ব্যাপার, আজ একেবারে কলেজের সামনেই হাজির? দারুণ খবর আছে, উঠে এসো গাড়িতে। তাই? এই তোমার সুখবর? শুধু আমার নয়, তোমারও। না, তোমার দাদার বিয়ের খবরে তুমি নেচে উঠতে পারো, কিন্তু কলেজের দুটো ক্লাস মিস করে এ খবরে আমি পুলকিত নই। ছেড়ে দাও কি? কলেজটা। কেন? কি লাভ? পড়াশোনা করেও যখন বুদ্ধিটা খুলছে না। আরে দাদার বিয়েটা হয়ে গেলে আমার লাইনটা একেবারে ক্লিয়ার, বুঝতে পারছো? হ্যাঁ, কে ক্লাস দুটো করবে? হ্যাঁ, যাবে কলেজে, পৌঁছে দেবো। হুম, না না না, এ হতে পারে না, এ হতে পারে না। আমার মাকে তুমি ফিরিয়ে দাও। শান্ত হও মিত্রা, প্লিজ। আমি আমার সাধ্য মতো চেষ্টা করেছি। আমার আর কেউ নেই, আমার আর কেউ নেই। আছে মিত্রা, আছে, আমি থাকবো। সেই থেকে অত ভাবছিস কেন? দেখিস ভগবান তোর ভালোই করবেন। জানি না বড় লোকের বাড়ি, বাবা কি দিয়ে যে কি করবেন। তোর বাবার কষ্ট হবে এমন কিছু রিনার বাবা করতে বলবেন না। কিন্তু মা, মা কি এটা ভালোভাবে নেবে? তোমার মেয়ের জন্য অত সোহাগ দেখাতে আমি পারবো না। আমার নিজের ভবিষ্যৎ আছে, আমার ছেলের একটা ভবিষ্যৎ আছে। ছেলের ভবিষ্যৎ তো সে নিজে তৈরি করবে। ও, আর তোমার মেয়ের জন্য বুঝি আমাকে সর্বস্ব খোয়াতে হবে? কেন? সুরমা, জীবনে এরকম সুযোগ বারবার আসে না। তুমি আমাকে সাহায্য করো, ওর মায়ের গহনা কটা দাও, আমি যেভাবেই হোক তোমায় আবার গড়িয়ে দেবো, কথা দিচ্ছি। সে কি কথা দিয়েছেন? সেই জন্যই তো তোকে খবরটা দিতে এলাম। কিন্তু কিন্তু এ ঘটনা ঘটলো কবে? গতকাল তোর বাবাকে কত বোঝালাম, কিছুতেই শুনলো না। মেয়েটি সত্যিই ভালো, দেখতেও সুন্দর, গানের গলাটি তো ভারী মিষ্টি। আমি সুরকার নই বাবা। জানি, কিন্তু আমি যে গান ভালোবাসি তা তো তুমি জানো। তার জন্য রেডিও, টিভি, রেকর্ড প্লেয়ার, টেপ রেকর্ডার সবকিছু আছে। আছে শঙ্কর। আমার বাড়িতে আরো অনেক কিছু আছে, আমার বাড়িতে আরো অনেকে আছেন, নেই শুধু আমার পুত্রবধূ। তাই আমি চাই আমার বিয়ের ব্যাপারে আমার পছন্দ অপছন্দের কোনো দাম নেই। আগেকার দিন হলে একেবারেই থাকতো না, এখন কিছুটা থাকবে। কোথায় থাকলো? যাকে আমি দেখলামও না তার সঙ্গে তুমি আমার বিয়ে ফাইনাল করে দিলে। দেখনি বলেই, তুমি জানো না ভাস্কর, মেয়েটিকে দেখলে সত্যি মায়া হয়। মায়া দয়ার ব্যাপারটা তো তুমি টাকা দিয়ে মিটিয়ে দিতে পারো, তার জন্য আমার বিয়ে দিয়ে। ভাস্কর, এ বিয়ে হবে, আমি কথা দিয়েছি। ভুলো না বাবা, আমিও তোমার ছেলে। তোমার হ্যাঁ যেমনি না হয় না, আমারও না তেমনি হ্যাঁ হবে না। দাঁড়াও, এত বড় কথাটা তুমি আমার সামনে বলতে পারলে? দিনের পর দিন অপরিসীম পরিশ্রম করে এই সংসারটাকে আমি দাঁড় করিয়েছি। আমি তোমার কোনো সাহায্য নিইনি, প্রত্যাশাও করিনি, বরং আমার এই কষ্টে যাকে আমি তোমাকে ডাক্তার তৈরি করেছি, বড় ডাক্তার, সমাজের একজন সম্মানিত মানুষ। সেই জন্য কি তুমি আমার কথাকে অমর্যাদা করে সমাজে আমার সম্মানকে নষ্ট করে দিতে চাইছো? তোমার এতখানি স্পর্ধা, এতখানি
তুমি একজন বড় ডাক্তার, তোমার বাবার এখন কি অবস্থা নিশ্চয়ই বুঝতে পারছো ভাস্কর। পারছি স্যার। মানুষটাকে বাঁচাতে গেলে লক্ষ্য রাখতে হবে যেন ওর মনে কোনো চাপ সৃষ্টি না, আই মিন ওরকম টেনশন যেন না হয়। আমার অসুবিধাটা বুঝতে চেষ্টা করো মিত্রা। বাবার দেহটা সারা জীবনের মতন পঙ্গু হয়ে গেছে, বিছানা ছেড়ে আর কখনো। আমায় ভুল বুঝো না মিত্রা। আমাকে আমাকে আর কিচ্ছু বোঝাতে হবে না ভাস্কর। তুমি তুমি আমার মাকে কথা দিয়েছিলে। সে কথা আমি রাখবো মিত্রা। সারা জীবন তোমার সব দায়িত্ব আমি। ঘরে বউ রেখে বাইরে আমাকে রক্ষিতার মতো। যদি তার ঠিক উল্টোটা হয়, মানে যদি আমার সবটুকু ভালোবাসা নিয়ে স্ত্রীর মর্যাদা আমি তোমাকে দিই, আর ওই মেয়েটাকে শুধু বাবার সেবা করার জন্য বাড়িতে ফেলে রাখি। ভাস্কর, হ্যাঁ, অসহায়ের মতন যে বিয়েটা আমায় করতে হচ্ছে সেটা বিয়ে নয়, শুধু বিয়ের খেলা। কত না ভাগ্যে আমার এই জীবন ধন্য হলো, শিথিরে একটু সিঁদুরে সব কিছু বদলে গেল। কত না ভাগ্যে আমার এই জীবন ধন্য হলো, শিথিরে একটু সিঁদুরে সব কিছু বদলে গেল। কত না ভাগ্যে আমার। এসো বৌমা, আমার কাছে এসো। এসো এসো, চকিয়া বৌমা, চকিয়া চকিয়া। মিত্রা, ভাস্করকে নিয়ে অনেক আশা করেছিলাম। ভেবেছিলাম ওকে সারা জীবন বেঁধে রাখবো, কিন্তু হলো না। ও আমায় ছেড়েছে, কিন্তু আমি ওকে ছাড়বো না। এই মদ, আমি ওকে মদ ধরাবো, দেখবো সুখের নাগাল ও কি করে পায়। এসো। এই তোমার ফুলের সজ্জা, কি বুঝলে? হ্যাঁ, খাবারের গন্ধে নাকি অর্ধভোজন হয়, ফুলের গন্ধে আর কি হয় রে? ছোটদা, ও তখন আমাদের গুরুজন, ওর সঙ্গে রসিকতা করা কি ঠিক হচ্ছে? রসিকতা সর্বত্র অ্যালাউ, বাট ঘড়ির কাঁটা এখন যেখানে গেছে, তারপর তাকে আরো এগোতে দিলে দাদা বৌদি আমাদের অত্যন্ত বেরসিক ভাববে। অতএব গুড নাইট। এবার সত্যিকারের বৌদি হবার জন্য তৈরি হও। এই ঘরটা আমার, বহুদিন ধরে আমি এখানেই থাকি একা। ওটা আমার অভ্যেস, ভালো লাগে। তাই কাল থেকে এই ঘরে আমি একাই থাকব, আর কেউ নয়। বাবাকে বাঁচাতে গিয়ে এ বিয়েতে আমায় রাজি হতে হয়েছে, কিন্তু দুজনে এক ঘরে বাস করা আমার পক্ষে সম্ভব নয়, কোনোদিন নয়। শুনেছি তুমি বাবাকে ভালোবাসো। বাবার শরীরের কথা ভেবে যদি পারো তার কাছে কথাটা গোপন রেখো।
মামনি, এবার আমি কি করব মামনি? তুই আজ থেকে আমার কাছেই থাকবি, আমার ঘরে। ভাস্করের কাছ থেকে দূরে সরে গেলে ও তোকে কোনোদিনই চিনবে না, কোনোদিনই বুঝবে না। তোকে ওর কাছে যেতেই হবে। না, পারবো না মামনি, এ আমি পারবো না। যেমন করেই হোক পারতে হবে। অগ্নি সাক্ষী করে তোদের বিয়ে হয়েছে, যেমন করেই হোক স্বীকৃতি তোকে আদায় করে নিতে হবে। আমার জীবনে এত খারাপ রাত, এত কষ্টের রাত এর আগে আসেনি মিত্রা। আমারও কাল রাতে এই এই মদও আমাকে বিট্রে করেছে। তুমি তো জানো ভাস্কর, আমার খুব কষ্ট হলে আমি মদ খাই, আমার নেশা হয়, আমি ঘুমোই। কিন্তু কাল রাতে নেশাও হয়নি আর ঘুমও আসেনি। কিন্তু তোমার তো ঘুমানো উচিত ছিল ভাস্কর, কাল ছিল তোমার ফুলশয্যার রাত। হ্যাঁ, ফুলসজ্জা, গোটা ঘরটা ফুল দিয়ে সাজানো ছিল বটে, কিন্তু রাতটা কেটেছে ব্যালকনিতে, একা। আমার সারা রাতের সঙ্গীকে একটু আদর করো। তুমি তুমি আমাকে দিচ্ছ? হ্যাঁ, আগে তো কোনোদিন বলিনি ভাস্কর, আজ আমার কথা রাখো। কি দেখছো এমন করে? কে বেশি সুন্দরী, তোমার বউ না আমি? এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।